তো ইয়েস, ভেরি গুড মর্নিং বলবো নাকি গুড নাইট বলবো আমি জানি না, কারণ এখন বাজে হচ্ছিল রাত্রির 12:30, মানে অলমোস্ট একটা বাজতে যায় আর আমার চোখ টোক পুরো লাল। কারণ এখন ঘুম তো পাচ্ছি হেভি জোর, বাট এখন ট্রেনও ধরতে হবে, উদয়পুরের ট্রেন। তো এখন আমরা রেডি হচ্ছি আর রেডি হয়ে বেরোবো, কারণ 2:10 থেকে আমাদের আজমিরের ট্রেন রয়েছে, আজমির থেকে উদয়পুর। তো চলো রেডি হওয়া যাক আর বেরোনো যাক। কারণ অলরেডি আমি একটা চিন্তায় রয়েছি যে এখান থেকে বেরিয়ে টোটো পাবো কি না। কারণ এখান থেকে স্টেশন অলমোস্ট 7 কিলোমিটার, যে মোরলেস 10 to 15 মিনিটস লাগবে যেতে। তো চলো যাওয়া যাক আর টোটো খুঁজে স্টেশন অবধি যাওয়া যাক। তো লাস্ট অফ অল আমাদেরকে হোটেল থেকেই গাড়ি নিতে হলো, 300 টাকা নিল, গাড়ি আমাদেরকে স্টেশনে ছেড়ে দিল। এবার এখান থেকে 6 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই, চেতাক এক্সপ্রেস। ওটা করে আমরা যাব উদয়পুর। তো এখন অনেক রাত, তো আপাতত একটু ঘুমাই। দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। তো এখন আর 3 থেকে 3.5 কিলোমিটার বাকি উদয়পুর ঢুকতে। তো আর একটু অপেক্ষা জাস্ট। তো এই হচ্ছে হলো চেতাক এক্সপ্রেস, যেটা করে আমরা পৌঁছালাম। তো ফাইনালি হচ্ছে স্টেশন, আর আমরা পেয়ে গেছি আমাদের অটো। আর এখান থেকে যাচ্ছি আমরা নিজেদের হোটেল দ্য সিরে। চলো এক্সপিরিয়েন্স করা যাক। আর হ্যাঁ, ভাড়াটা কিন্তু বলে রাখলাম 100 থেকে 150-র মধ্যে কিন্তু পে করবে, তার বেশি আর। ফাইনালি রুমে ঢুকে গেছি, আর এখন ঘড়িতে বাজে 9:30 থেকে 10টা। তো একটু ফ্রেশন আপ হতে হবে। আর নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে তোমাদের জায়গাটা কেমন লাগলো। আর বুকিং ডিটেলস তো আমার ডিসক্রিপশনে থাকবেই। সো ইয়েস, জায়গাটা দেখে নাও। তো রুমে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হলো সাইট সিইংয়ের জন্য। আশেপাশে যে কটা জিনিস আছে সেগুলো দেখবো, যেমন বাগেরকি হাভেলি, তারপরে সিটি প্যালেস ও আরও নানা রকমের জায়গা রয়েছে। তো ওই জায়গাগুলোতে যাবো, যতটা পারবো আজকে কভার করার চেষ্টা করবো, যেগুলো হবে না কালকে যাব। তো চলো। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে কিছুটা রাস্তাটা এরম। তো এবার এখান থেকে হেঁটে আমরা মেন রোডের দিকে যাব, কারণ হোটেলের সামনে টোটোওয়ালা অনেক টাকা চাইছে। তো এবার ওখানে গিয়ে দেখতে হবে, যদি সস্তায় টোটো পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো ফাইনালি অনেক রকম অটো ড্রাইভারের পাল্লায় পড়ার পর আমরা একটু ওয়াকিং ডিস্টেন্সটা কমলো, একটা অটোতে উঠলাম, 20-40 টাকা নিচ্ছে। তো চলো এবার লোকালি হেঁটে হেঁটে যাবো। ফাইনালি আর একটা অটো পেয়ে গেছি, আর এই অটো আমাদেরকে 50 টাকায় সিটি প্যালেস ছেড়ে দিচ্ছে। যদিও হাতিপোল যেখানে আমাদেরকে নামিয়েছিল ওই শেয়ারিং অটোটা, সেটা ওই স্পট থেকে আমরা মোটামুটি 5 মিনিট হাঁটার পর, মানে 750 মিটার বাকি ছিল আর, 750 মিটার ডিস্টেন্সের জন্য 50 টাকা। তো আমি কিন্তু এখানে কিলোমিটার হিসাব একদম বুঝতে পারছি। চলো যাওয়া যাক সিটি প্যালেস। তো এখানে তোমাদের আপডেটেড চার্জেস সব কিছু, স্টুডেন্টের জন্য 150 টাকা, ওটাই চেষ্টা করবো নেওয়ার। চলো ভেতরে যাওয়া যাক।
মোটামুটি লাস্ট 1.5 ঘন্টা ধরে ঘুরছি জায়গাটা খুবই সুন্দর। বাট জুনাগড়া ফোর্টটা আমার বেশি বেটার লাগলো আর কি, বাট স্টিল দুটো আলাদা জায়গা কমপ্লিটলি। তো চলো আরও এগোনো যাক। তো এই ছিল সিটি প্যালেস, পুরো ভেতরে তোমাদেরকে দেখালাম। আর এরকম কোনো নেসেসিটি নেই যে তোমাকে গাইড নিতেই হবে, তুমি গাইড ছাড়াও যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা কাছে পড়বে সেটাতে যাব আর তোমাদেরকে বাকি ডিটেলসটা দেখাবো। তো আমরা তো যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কিন্তু গুগলে দেখাচ্ছিল না এখানে জগদীশ টেম্পলটা। আমার পেছনেই জগদীশ টেম্পল, তাই একটু ঢুকে গেলাম এখানে। তো এটা দেখে নেবো, দেখে নেওয়ার পর আমরা লাঞ্চ করতে যাবো। তো খুব জোর খিদে পাওয়ার জন্য আমরা এখন এখানে দাঁড়ালাম। বেশ সুন্দর একটা র্যান্ডম ক্যাফে, রুফটপ। দেখা যাক কেমন খাবার হয়। তো এখানে একটা র্যান্ডম রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছি। এখানে তোমার এরম আর কি বাটার চিকেন দিয়েছি, তার সাথে ফ্রাইড রাইস রয়েছে, চিকেন ফ্রাইড রাইস, বেশ সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে। খেয়ে দেখবো কেমন। ছোট ভুল যেটা হচ্ছে, এটা বাটার চিকেন না, মানে টেক্সচারটা অনেকটা বাটার চিকেনের মতন লাগছিল বলেই বললাম। এটা হচ্ছে রাজস্থানি চিকেন, এদের এখানকার স্পেশালিটি। খেয়ে দেখবো কেমন লাগে। গ্রেভিটার টেস্টটা নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ টেস্ট। একটা নতুন টাইপের গ্রেভির টেস্ট পেলাম আর কি। টমেটো তো আছেই, তার সাথে আরও ওদের স্পেশাল স্পাইসেস যেগুলো ওরা অ্যাড করে। খেতে কিন্তু বেশ ভালো ব্যাপারটা। ডেসক্রিপশনে আমার দাম থাকবে আর লোকেশন থাকবে। তো এই হলো এক উপায় কান্নি মাতা মন্দির যাওয়ার। আমরা আজকে ডান্সটা দেখতে যাচ্ছি না, আর ওই দিকে আছে রোপওয়ে, ওটা দিয়েও যাওয়া যেতে পারে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব। কতটা রাস্তা ঠিক অনুমান করা যাচ্ছে না। এই দিক দিয়ে একটা রাস্তা আছে ওঠার সিঁড়ি, আর এই দিক দিয়ে স্ট্রেট ওপরের দিকে। একদম মেঘালয় ফিলিং আসছে। যারা ভিডিও দেখেছো আমার, তারা জানো কতটা ট্রেকিং, কতটা কি হাঁটা চলা করতে হয়েছিল সেই ট্রেকে। তো চলো যাওয়া যাক কান্নি মাতা মন্দির। আমরা চাইলে রোপওয়েও নিয়ে নিতে পারতাম, তো রোপওয়েটা জাস্ট এড়ানোর জন্য আমরা এখান থেকে ওয়াক নিচ্ছি। তো এই হলো হেঁটে যাওয়ার বেনিফিট। এই দারুণ দারুণ ভিউগুলোর ভিডিও নিতে পারবে, খুব সুন্দর লাগছে। যদি দেখতে পাও, এই হলো রোপওয়ের লাইন। আর একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানকার রাস্তাগুলো খুব খাড়া খাড়া উপরের দিকে সিঁড়িগুলো। তো তোমরা চাইলে রোপওয়ে 150 টাকা থেকে 200 টাকা পার হেড ওইভাবেও ওপরে যেতে পারো। মোটামুটি 450 থেকে 500 স্টেপ, আমাকে দেখে বুঝতে পারছো যে কতটা হাঁটতে হয়েছে। তো এটা হলো ওয়াকিং রুট যেটা আছে, আর পেছনে ভিউটা দেখে নাও। ওইখানে হলো কান্নি মাতা মন্দির, আর এখানে একটু বসার জায়গা তৈরি হচ্ছে ওদের হয়তো। তো এবার ওপরে যাব।
যত নিচে নামছি তত আলাদা আলাদা কালার হচ্ছে, মানে আকাশের কালার চেঞ্জ হতে থাকছে। এখন আবার ভায়োলেটিশ একটা গোল্ডেন কালার হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম, এই দাদা আমাদেরকে অনেক কটা জায়গার ব্যাপারে বললো উদয়পুরের। এই হচ্ছে তো জায়গা, আর এই হচ্ছে হলো যাচ্ছি আমরা এখন নিজেদের হোটেলের দিকে। আর কিছু খাবার দাবার তুলে নেবো যাতে রাত্রিবেলা খাওয়া হয়ে যায়, হোটেলেই খেয়ে নেবো। চলো যাওয়া যাক এখন। তো ফাইনালি অনেক খাওয়া দাওয়া করার পর, ডিনার করার পর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অনেক রাত হয়ে গেছে আর অনেক ঘোরাফেরাও হয়েছে। তাছাড়া আমরা কিন্তু কমপ্লিটলি টায়ার্ড, আমার মুখ দেখে বুঝতেই পারছো। তো সুতরাং এখন যাব হোটেলে আর ডিরেক্টলি ঘুমিয়ে পড়বো। দেখা হবে তোমাদের সাথে ডে 2 অ্যাট উদয়পুর। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট। ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছিল উদয়পুর ডে 2। আজকে তো অবভিয়াসলি সাইট সিইংয়ে যাবই। আর তার সাথে সাথেই এখন বাজে সকাল 9:30, আর এখন ব্রেকফাস্ট টাইম। তো এদের তো ব্রেকফাস্ট ক্লোজ করে দেবে 10:30টার মধ্যে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী কী অপশনস আছে। অলরেডি জানি কিছুটা, বাট যেহেতু রেস্টুরেন্টসরা ডেলি বেসিসে নিজেদের বাফে চেঞ্জ করতে থাকে, তো আজকে দেখা যাক কী আছে। লেটস গো। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সমস্ত সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি। কমপ্লিট স্প্রেড ব্রেকফাস্টে খেয়ে দেখাবো তোমাদেরকে। তো এখন ঘড়িতে বাজে 3টে, আর একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে যাচ্ছি। লাঞ্চটা আজকে স্কিপ করলাম কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা বাইরে সাইট সিইং করতে। আরও নতুন নতুন স্পটস যেমন ফতেহ সাগর লেক, তারপরে আরও নতুন নতুন জায়গার যেই জায়গাগুলোর ব্যাপারে আজকে জানতে পারলাম সেই জায়গাগুলোতে তো নিশ্চয়ই যাব। প্লাস ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশানে থাকবে। উদয়পুর থেকে শুরু করে জয়পুর, আজমির, সব ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, কোথায় কোথায় ঘুরতে পারবে নিজের বন্ধুদের সাথে। তো চলো বেশি দেরি না করে লেটস গো। তো বেরোনোর কথা তো অনেক আগে হয়েছিল, কিন্তু বেরোতে পারছিলাম না কারণ বৃষ্টি। তো বৃষ্টিটা এখন থামলো, এখন বেরোলাম। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো দেখা যাক ফতেহ সাগর লেক অব্দি কিভাবে যাওয়া যায়। এদের এখানকার যে লোকাল টোটো শেয়ারিং 10 টাকা করে পার হেড, ওটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি লিখে। তো আমরা এই লোকালি ট্রাভেল করে 10-10 টাকা করে পার হেড পৌঁছে গেলাম এখানে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল এখানকার ট্যাক্সি। তো এরা কিন্তু অতিরিক্ত দাম চাইবে, 2 কিলোমিটার 150 টাকা। তো এই হচ্ছে হলো ব্যাপার। ওই দিক থেকে আরেকজন ডাকছে ভাইয়া ভাইয়া বলে, ওই মুভি করার চেষ্টা। তো চলো যাওয়া যাক নেক্সট বোটিং স্পটের দিকে। তো আমরা অলমোস্ট চলে এসেছি। ওই যে এখানে ছিল বোটিং স্পট। এবার বোটিংয়ের রেটসগুলো জানতে হবে একবার। তো বোটিং পয়েন্টে চলে এসেছি, আর এই হচ্ছিল টিকিট কাউন্টার। এখানে 89 করে পার হেড নর্মাল বোট, যেটা আমার পেছনে আছে, আর স্পিড বোট 236 রুপিস। তো আমি তো বলবো স্পিড বোট নিও না, 3 মিনিট ঘোরাবে হার্ডলি। 15 মিনিটে নর্মাল বোট নিয়ে নাও। তো চলো বোটিং করা যাক এবার। এই হচ্ছে হলো এন্ট্রেন্স, আর ওইদিকে বোটসগুলো দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে হলো বোট, দেখাই তোমাদেরকে একবার। এই হচ্ছে হলো বোট, এখানে লাইফ জ্যাকেট, আর কিছুক্ষণে ছাড়বে এটা ভর্তি হলে। তো এখন আমরা আরেকটা টোটো পেলাম, যেটা আমাদেরকে 150 টাকায় ছেড়ে দিচ্ছে হলো গাঙ্গুর ঘাট। চলো গাঙ্গুর ঘাট যাওয়া যাক, আর সানসেটটা দেখা যাক। যা বৃষ্টি পড়ছে, মনে হয় না সানসেট দেখতে পাবো বলে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা গাঙ্গুর ঘাট। ওই যে সামনে গেট ঘাটের, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। টুক করে দেখে বেরিয়ে যাবো এখান থেকে। আর এই হচ্ছে বাগর কি হাভেলি। এই হচ্ছে বাগর কি হাভেলি মিউজিয়াম। এটা কিন্তু 5টার মধ্যে বন্ধ কাউন্টার। আর এই হচ্ছে মিউজিয়াম, যে কারণে আমি ঢুকতে পারলাম না, যেতে পারলাম না গাঙ্গুর ঘাট দেখতে গিয়ে। তো হ্যাঁ, আমাদের কিন্তু জার্নি শেষ, অলমোস্ট শেষ, বাট তাও এখনও জয়পুরে কিন্তু 4 দিন বাকি।
আর উদয়পুরের ট্রিপ তো আজকে শেষ, দেখতেই পেলে তোমরা। আজকে বাগর কি হাভেলি গেলাম, কিন্তু বাগর কি হাভেলিটা বন্ধ হয়ে গেছিলো গাঙ্গুর ঘাটটা ঘোরার জন্য। তো যাই হোক, নো প্রবলেম, বোটিং করলাম, বেশ মজা এলো। আর কালকে আমরা কান্ডিমাতা টেম্পল, যেটা তোমরা দেখেই নিলে আগের ভিডিওতে, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আগের ভিডিও। আর আমাদের কিন্তু আজকে সকাল 6টায়, আজকে মানে কালকে সকাল 6টায় ট্রেন, যেটা আমাদেরকে মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে জয়পুর ঢুকিয়ে দেবে। তো ওইখানে তো আমাদের অলরেডি হোটেল নেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকাল 6টায়, যখন আমরা জয়পুরের জন্য রওনা দেব। তখন গুড নাইট।